মাঝে মাঝে ছুটে আসা। জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। নতুন সকালে নতুন একটি ভিডিও নিয়ে আবারও হাজির হয়েছি। যদিও অনেক দিন পর আজকে আমি ভিডিও দিচ্ছি, আর আশা করি তোমরা কেউ ভুলোনি আমাকে। অনেক দিন ভিডিও দিইনি, তো ভাবলাম তোমরা যদি আমাকে ভুলে যাও, তো সেই জন্য অনেক দিন পর আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে এসেছি। ভিডিওটা যদিও বেশ কিছুদিন আগের, আর দেখতেই পাচ্ছ ঘন কুয়াশা। আর যখনই প্রথম শীতটা পড়ে না, তখন দেখতে খুব সুন্দর লাগে পরিবেশ। আর তার সঙ্গে শরীর খারাপ, ঠান্ডা গরমের জন্য সর্দি কাশি তো লেগেই থাকে। যাই হোক, আর আজকে প্রচণ্ড ঠান্ডা ছিল, তো দেখো সকালেই করে নিচ্ছি লুচি। আর ভিডিওটা অনেক দিনই হয়েছে করা, কিন্তু এডিট করার সময় পাইনি বলে ভিডিও দিতেই পারিনি। বাচ্চার পরীক্ষা, তারপরে আমার সেলাইয়ের অর্ডার ছিল, তো যাই হোক ব্লাউজ এটা ওটা করা। আর আমি আবার সেলাই ক্লাস জয়েন করেছি, তো সেই জন্য একদমই সময় পাচ্ছিলাম না। আর আমি চাই যে জিনিসটা করছি একটু ভালোভাবে করার, সেই জিনিসটা একটু টাইম দেবার। তো যখন ফাঁকা ছিলাম, তখন ইউটিউবটাতে যথেষ্ট টাইম দিয়েছি। এখন মানুষের শিক্ষার শেষ থাকে না। সেলাইটা যথেষ্ট শিখে গেছি, কিন্তু তবু আবার সেলাই ক্লাস জয়েন করলাম। আর বাচ্চাদের পড়াশোনাটাও আছে, কিছুদিন যেহেতু পরীক্ষা চলছিল, তো এরপরে তো ছেলে আবার উঁচু ক্লাসে উঠে যাবে, বড় ছেলে 6-এ পড়বে, তো সেই জন্য একটু ওদেরকেও টাইমটা বেশি দিতে হবে। তো সেই জন্য ইউটিউবটা একটু কমই টাইম দিচ্ছি। তারপরে দেখো সকালে লুচি করেছিলাম, তো লুচি আর ভাজা খাওয়া হয়েছিল, আলু ভাজা, লুচি। আর এখন দেখো মাংস করা হচ্ছে। আর রবিবার দিন রান্না করতেই বেশি সময় চলে যায়। আর আজকে কিছু স্পেশাল খাবার দাবার আছে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর প্রতিদিন না হলেও মাঝে মাঝে যদি ভিডিওটা না দিই না, তাহলে একদমই ভালো লাগে না। কিন্তু যেহেতু অনেকটা চাপে ছিলাম, তো সেই জন্য ভিডিও দেওয়াই হয়নি। এটা আমাদের এমন একটা অভ্যেস হয়ে গেছে, যেটাকে ছাড়তেও পারি না, আবার করতে সময়ও পাই না। এই হচ্ছে ব্যাপার। আর তা বলে কি সংসারের চাপে কি নিজের শখগুলো কি ছেড়ে দিতে হবে? একদমই না। নিজের শখ সাধ যেগুলো ভালো লাগা, সেগুলো তো চালিয়ে যেতেই হবে, না হলে জীবনটাই বোরিং হয়ে যাবে। সব কিছুই দেখতে হবে, সংসারের ভালো মন্দও দেখতে হবে, আবার নিজের দিকটাও, নিজের ভালো লাগা, ভালোবাসা, সেগুলোকে তো দেখতে হবে, তাই না? আর সত্যি কথা, ইউটিউবে কিছু পাই বা না পাই, ইউটিউবটাই খুব ভালোবাসি, তো সেই জন্য এখনও ছাড়তে পারছি না। যাই হোক, দেখো চিকেনটা কিন্তু এখানে হয়ে গেছে। আর এইভাবে কষা কষায় চিকেনটা রাখবো। তো চিকেন হয়ে যাওয়ার পরে এখানে দেখো মাছটা ভাজছি। আসলে মা চিকেন খাবে না, তো সেই জন্য মাছ করেছি। মাছ আর চিকেন দুটোই হচ্ছে। চলে এসেছি একদম বিকেলবেলা, দুপুরে আর কোনো ভিডিও করাই হয়নি। আর এখন করছি পাকচি চালের গুঁড়ো দিয়ে, জানি না কে কী বলে, তো আমরা পাকচি বলি। এখন আলুটা সেদ্ধ করে মেখে নিয়েছি, তার উপরে জল দিয়েছি, জিরে গুঁড়ো, নুন, হলুদ দিয়ে ভালোভাবে এটাকে গুলে নিতে হবে। আলুর সঙ্গে জলটা মিক্স করে নিতে হবে। মিক্স করে নেওয়ার পরে ফুটিয়ে নিতে হবে জলটা ফুটে যাবে, তারপরে চালের গুঁড়োগুলোকে দিয়ে দিতে হবে। আর শীতকালে পিঠে খেতে তো বেশ ভালো লাগে। যখন করা হচ্ছে তখন ভাবলাম রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করাই যাক, আর খেতে কিন্তু দারুণ লাগে। দেখো এখন ফুটিয়ে নামিয়ে নেওয়া হয়েছে, এটার মধ্যে চালের গুঁড়ো দিয়ে আর আস্তে আস্তে খুন্তির সাহায্যে নেড়ে নিতে হবে। ভালোভাবে মেখে নিতে হবে, যেমন একটা আটা মাখার মতো শক্ত ডো তৈরি করে নিতে হবে। একসঙ্গে অনেকটা চালের গুঁড়ো দিলে হবে না, আস্তে আস্তে একটু একটু করে চালের গুঁড়ো দিয়ে খুন্তির সাহায্যে ভালোভাবে মেখে নিতে হবে, কারণ প্রচণ্ড গরম যেহেতু, তো সেই জন্য বেশ কিছুক্ষণ ভালোভাবে মেখে নিয়ে তারপরে যখন ঠান্ডা হয়ে যাবে, তখন হাতের সাহায্যে ভালোভাবে মেখে নিতে হবে। দেখো এখানে আটা মাখার মতো মেখে নিয়েছি। এরপরে এখান থেকে লেচি কেটে কেটে গোল করে দেখো আঙুলের সাহায্যে এইভাবে থেপে থেপে নিতে হবে। নেওয়ার পরে তেল গরম যখন হয়ে যাবে, তখন ভেজে নিতে হবে। এবারে সর্ষের তেলও দিতে পারো, আবার রিফাইন তেলও দিতে পারো। সর্ষের তেল দিলে হয়তো ভালো হবে। দেখো এইভাবে লেচি কেটে হাতের সাহায্যে গোল করে আর এইভাবে থেপে নিতে হবে।
এটা খেতে কিন্তু বেশ ভালো লাগে, যেহেতু চালের গুঁড়ো আর আলুও দেওয়া আছে, তো খেতে খুব ভালো লাগে। আর এটা একটা অন্য পিঠে, মানে এটা চালের গুঁড়োকে চিনির রস পাক করে তার উপরে দিতে হয়, যেমন গুড় পিঠে হয় সেইভাবে এটা চিনির পিঠে করা হয়েছে। যেহেতু মা দেখলো যে করতে মানে হচ্ছে কি হচ্ছে না, কারণ এই পিঠেগুলো মিক্সিতে পেশা মানে যে চালের গুঁড়ো হয় ওটাতে নাকি হয় না, তো সেই জন্য একবার চেষ্টা করলো যদি হয়। তো দেখো খুব সুন্দর কিন্তু পিঠেগুলো হয়েছে। এটাও সেম অমনি চালের মানে চিনি পাক করে চিনির রসটা ফুটিয়ে মানে পাগের মতো করে তার উপরে এই চালের গুঁড়ো দিয়ে এইভাবে ভালোভাবে খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে মানে একটা ডো তৈরি করে নিতে হয়। সেইটাকে লেচি কেটে এইভাবে আঙুলের সাহায্যে চিপে তারপরে মানে তেলের মধ্যে ছাকা হয়। সেটাও কিন্তু খেতে খুব ভালো লাগে। ঠান্ডার সময় নানা রকম করে পিঠে খেলে খেতেও ভালো লাগে, কিন্তু মানে সেই সময় থাকা চাই, তো তবেই আর কি করা হয়। এগুলোতে অনেকটা সময় চলে যায়, তো এই হচ্ছে ব্যাপার। একটু খেতে গেলে তো একটু খাটতেই হবে, তাই না? তো যাই হোক, দেখো কতগুলো করা হয়েছে, তোমাদের সঙ্গে ভিডিওটা একবার শেয়ার করলাম। তোমরা জানিও পিঠেগুলো খেতে কেমন হয়েছে এবং তোমরাও তৈরি করে দেখো, খেতে কিন্তু খুব সুন্দর লাগে। যদিও এই ভিডিওটার মানে পিঠেটার রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, অন্য একদিন শেয়ার করব। এগুলো করার পরে এখন চলে এসেছি বাসনগুলো ধুয়ে নিতে। বেশ কিছুগুলো বাসন আগেই ধোয়া হয়ে গেছে, আর তারপরে পিঠে করার পরে আবার বেশ কিছুটা বাসন ধুতে চলে এসেছি। আর আমাদের এখানে কলের পাড়ে বাসন ধোয়া কাপড় কাচা সব কলের পাড়েই করা হয়, কারণ যেহেতু কলের কানেকশন করা হয়নি আর এখানে রোদটাও পাওয়া যায়, তো এখানে জলের কাজগুলো করতে বেশ সুবিধেই হয় ঠান্ডার সময়। আবার গরমের সময় কিন্তু রোদের জন্য বেশ অসুবিধেও হয়। তো যাই হোক, সব জিনিসের সুবিধা অসুবিধা তো আছেই, তাই না? এখানে দেখো করছি পায়েস। তো এখন অনেকটাই রাত হয়ে গেছে, তো রাতে যখন পায়েস করছি তো ভাবলাম ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করি যে আমি কীভাবে পায়েস করছি। তোমরা তো সবাই পায়েস করতে জানো, কিন্তু আমি কীভাবে করছি সেটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখন দেখো দুধটা বসিয়ে দিয়েছি ফোটানোর জন্য। দুধটা বেশ কিছুক্ষণ ফুটে যাবে, তারপরে চালটা দেবো। আর চালের সঙ্গে আমি একটা জিনিস মেশাবো, সেটা তোমরা একবার ট্রাই করে দেখো। আর এখানে দেখো চালটা ধুয়ে নিয়েছি, গোবিন্দভোগ চাল নিয়েছি, আর বেশ মানে একদম একটুখানি চাল নিয়েছি। এটার মধ্যে দেখো দিয়ে দিলাম ঘি একটু। এটার মধ্যে যদি ঘি মিশিয়ে নেওয়া যায় তাহলে যে চালটা লেগে যায় পায়েস করার সময়, একদম দেখবে তলাতে লেগে যায়, সেটা কিন্তু লাগবে না। এই টিপসটা তোমরা ব্যবহার করে দেখো, চালটা কিন্তু একটুও লাগে না, কারণ অনবরত নেড়ে যেতে হয়। একটু যদি নাড়তে ভুলে যাও না, তাহলেই দেখবে নিচে লেগে যায় চালটা। আর ঘিটা মিশিয়ে দিলে কিন্তু লাগবে না। এখানে একটু কাজুটা ভেজে নিলাম। তারপরে দেখো এখানে দুধটা ফুটতে ফুটতে একটু মোটা সর পড়ে গেছে। এই অবস্থায় চালটা দিয়ে দিতে হবে। চাল দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো। তারপরে এখানে কয়েকটা তেজপাতা দিয়ে দেব, আর এলাচ একটু মুখটা ফাটিয়ে আর থেতো করে তারপরে এলাচ দিয়ে দেব। তো এখানে তেজপাতা দিলাম, এলাচ দিলাম, তারপরে একটু বেশ ভালোভাবে নাড়াচাড়া করে ফুটিয়ে নেব। যখন ফুটে চালটা একটু সেদ্ধ হয়ে যাবে তখন দেখো দিয়ে দিলাম এখানে চিনি। তো চিনিটা দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। আর দেখবে কাজুটা যদি ভেজে দাও পায়েসে, তাহলে দেখবে টেস্টটা কিন্তু আরও ভালো লাগে। কিশমিশ একটু হালকা ভাজবে, আমার যদি একটু বেশি ভাজা হয়ে গেছিলো। কিশমিশটা একটু হালকা ভাজবে আর কাজুটা একটু ব্রাউন করে নেওয়া হয় ভেজে, তাহলে কিন্তু খেতে আরও টেস্টটা ভালো লাগে। তো যদিও আমি যেভাবে করলাম সেভাবে তোমরা একবার করে দেখবে, তারপরে কমেন্ট করে জানাবে কেমন হয়েছে খেতে। তো দেখো এখানে আমার পায়েসটা রেডি হয়ে গেছে। আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি। আগামীকাল চলে আসবো একটা নতুন ভিডিও নিয়ে। তো ভালো থেকো আর সুস্থ থেকো।